আসসালামু আলাইকুম আন্টি। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? হ্যাঁ ভালো, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আন্টি আপনার পরিচয়টা কি আপনি একটু দিতে পারবেন? আমার পরিচয় আমি আপনার এখন আন্টি বলছেন, আপনার আন্টি এবং এনামুলের আন্টি। আচ্ছা, আপনি তো বিবাহিত তাই না? জি। যদি দেখলে মনে হয় না। আচ্ছা ঠিক আছে। আপনার মানে সন্তানাদি কয়জন? আমার আল্লাহ রাখলে 4 ছেলে। মাশাআল্লাহ। মেয়ে তো নাই না? না, আমার আচ্ছা। মেয়ে নেই। আপনি মনে করুন আপনার হাজবেন্ডের সঙ্গে দীর্ঘদিন সংসার করছেন, তাই তো? জি। আচ্ছা, আমি একটা প্রশ্ন করি আপনাকে। ধরুন আরো কয়েক বছর 20 বছর সংসার করলেন, আপনার হাজবেন্ডের অনেক সেবা করলেন, তার সন্তানাদিকে পালন করলেন, ঠিক আছে, তার সংসারে অনেক কাজ করলেন, একটা সংসারে অবদান থাকেই স্ত্রী। তারপর 20 বছর পর আপনার হাজবেন্ড যদি আপনাকে তালাক দিতে চায়, এই কারণে যে এখন আর আপনাকে ভালো লাগছে না, আপনি বৃদ্ধা হয়ে গেছেন, বুঝতে পারছেন? জি। আপনি আপনার হাজবেন্ডকে ভালোবাসতে পারবেন? আমাকে ভালো লাগতেছে না, ওকে ভালোবাসা মানে আচ্ছা, মানে এই যে এই কাজটাকে, মানে আপনার হাজবেন্ড যে কাজটা করলো, এত বছর সংসার করলেন, জি। এত এত অবদান আছে আপনার এই সংসারের পেছনে, সংসার জোড়ার পেছনে, সে আপনাকেই শুধু এই কারণে কোনো দোষ ছাড়া তালাক দিতে চাইলো যে আপনি বৃদ্ধ হয়ে গেছেন, এখন আর আপনাকে ভালো লাগছে না, এই কাজটাকে আপনি কিভাবে দেখবেন? আমি তো মনে করি যে ওর যদি চাহিদা যে আমাকে ভালো লাগতেছে না, কিন্তু ও আরেকটা কথা, এরকম স্বামী, মানে আপনার কথা বলছি না, মনে করুন এমন যদি হয়, সিচুয়েশন যদি এমন হয়, অন্য কোনো মেয়ের ক্ষেত্রে বলি না কেন, ধরুন আপনার একজন বোন, আপনার বোনের হাজবেন্ড দীর্ঘদিন যাবৎ আপনার বোনের সঙ্গে সংসার করবার পরে আপনার বোনকে তালাক দিল শুধু এই কারণে যে এখন আর তাকে ভালো লাগছে না, কিংবা আপনার বোন বৃদ্ধ হয়ে গেছে, জি। এখন এই মুহূর্তে তাকে ছেড়ে দিচ্ছে। এবং এটাও একটা জানার বিষয় যে আপনার ওই বোন ভগ্নপতির আরও কয়েকজন স্ত্রীও আছে, জি। এমন না যে সে আপনার বোনই একা, বেশ কয়েকজন স্ত্রীও আছে। এই আপনার ভগ্নিপতির ব্যাপারে আপনি কি বলবেন? ওনার কাজটা কি ঠিক? আমি একদিকে ঠিক মনে করি, আর একদিক ঠিক মনে করি না, বুঝছেন? আপনি একদিক কোন দিক ঠিক দিয়ে হলো, ঠিক মনে করেন? ঠিক হলো কি ওনার চাহিদা, ঠিক আছে। এখন যেমন বলে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিয়ে করেছে, এইটা বলে ওটা বলে, কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো তো হতে পারবে না। উনি তো আর দরিদ্র মেয়েকে বিয়ে করেনি। আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যাচ্ছি না, আমি শুধু বলছি যে সমাজের একজন মানুষ, এই সমাজে এটাই বলতেছে এখন, হ্যাঁ, এটা নিয়েই বলে যে এই কাজটা কিভাবে ঠিক হয় যে যে এত বছর সংসার করলো এবং বৃদ্ধ বয়সে তাকে ছেড়ে দেওয়ার চিন্তা করলো? ছেড়ে দেওয়া বলতে কি, আমি যেমন তার সন্তানরা ছিল, এখন সন্তানদের দিকে তাকে ও মানে একটা মহিলার মানে কিছুই করার নাই, জাস্ট ও দুঃখ ছাড়া কিছু করার নাই, মহিলা তো অসহায়। কিন্তু এই স্বামীর কাজটাকে আপনি কিভাবে দেখেন? না, ওটা একদিক দিয়ে ভালো দেখে না, আর একদিক দিয়ে ওর জোরপূর্বক কিছু করা যায় না ওর উপরে। আমি জাস্ট বলি ওটা কি বলবো, আমি বলার আপনি বলেন এই কাজটা কি অমানবিক হয়েছে? হ্যাঁ, অমানবিক। জি, অমানবিক। এটা যে কেউ বলবে। আমার ও চাহিদা আসলে ওর, আমার কাছে মনে হয় এই কাজটা যে অমানবিক, এটা যে কেউ বলবে, তাই না? জি। আপনি বলছেন, আমার কাছে মনে হয় যে 1000টা মেয়েকে যদি আমি একই প্রশ্ন করি, তাদের উত্তরগুলো প্রায় সেম হবে। কেন ওর চাহিদার জন্য একটা বৃদ্ধ বয়সে তার সঙ্গী সারা জীবন ওকে দেখভাল করছে, ওর সংসারের জন্য কষ্ট করছে, সেই মানুষটাকে তার চাহিদার জন্য ছেড়ে দেওয়া, এটা কিন্তু হ্যাঁ তার একদম ভালো দেখা যায়। আমি বলি এই কাজটা ইসলামের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেছেন সাউদা রাদিয়াল্লাহু তাআলা আনহার ক্ষেত্রে। জি। খাদিজার পরে দ্বিতীয় স্ত্রী হচ্ছে সাউদা। দীর্ঘদিন সংসার করবার পরে এবং খাদিজার যে ঘরে যে সন্তানাদি ছিল, এদের এই সন্তানাদিকে কিন্তু লালন পালন করেছে সাউদা খাদিজার মৃত্যুর পরে। তো এই সাউদা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আল্লাহর রাসূল তালাক দিতে চাইলেন, তালাকের সংবাদ পাঠালেন, তাকে তালাক দিবেন শুধু এই কারণে যে তাকে আর এখন ভালো লাগছে না, কিংবা বৃদ্ধা হয়ে গেছে, তার প্রতি সাউদার আর কোনো পুরুষের প্রতি আকর্ষণ হয় না, কিংবা রাসূলের তার প্রতি কোনো মানে মনের আকর্ষণ নাই, এই কারণে তালাক দিতে চাইলেন। আপনি একটু আগে বললেন যে অন্য মানুষের ক্ষেত্রে এই কাজটা নিঃসন্দেহে অমানবিক হয়েছে। অমানবিক, ঠিক। এখন রাসূল এই কাজটা করেছে, আপনি রাসূলের ক্ষেত্রে কি বলবেন? না, আমি রাসূলের ক্ষেত্রে কিছু বলার মতো আমার ভাষা নেই, কেননা উনি যা বলছে, যা করছে, ওটা আমি দেখতে পাই না, কেন আমার চোখের দৃষ্টি যেটা আমি দেখতে পাচ্ছি। হাদিসের কথা, এমন না যে আমরা বানিয়ে বলছি, আমার কাছে রেফারেন্স আছে, আপনি যদি দেখতে চান আমি দেখাতেও পারবো। ঠিক আছে, কিন্তু আমি ওনাদের ব্যাপারে কিছু বলার ভাষা নাই, কিন্তু এখন যে আধুনিক, এটা কোনো মেয়ে সহ্য করতে পারবে না। হ্যাঁ, আপনি যে বললেন যে ওনাদের ব্যাপারে বলার ভাষা নাই, কেন নাই? আপনি কেন বলবেন না?
বাসা নাই বলতে আপনি কি ভয় পাচ্ছেন কিংবা আপনি? না, ভয় পাচ্ছি না। আমরা যেটা পড়ে আসছি সারা জীবন, যে ওনাদের এটা জায়েজ ছিল, ওনাদের জন্য জায়েজ ছিল কেন? এটা আমি কিভাবে বিশ্বাস করব যে আল্লাহ ওনার জন্য জায়েজ করে দিলেন একটা অমানবিক কাজকে, আর সকলের জন্য এটা অমানবিক হবে? এটা আমি কিভাবে বিশ্বাস করব যে উনি নবী? আসলে আমি এমনও তো হতে পারে পৃথিবীতে, আপনি জানেন পৃথিবীতে আমরা যেমন আমরা ইসলাম ধর্মটাকে সত্য বলে মনে করছি, সেই ধর্মটাকে আমরা আঁকড়ে ধরে আছি এতদিন ধরে। বিস্তর পড়াশোনা আছে আমার, এবং সবাই পড়ে হোক, বুঝে হোক, না পড়ে হোক, না বুঝে হোক, ইসলাম ধর্মটাকে মানে, যে ধর্মে তারা জন্মগ্রহণ করে। হিন্দুরা হিন্দু ধর্মে জন্মগ্রহণ করলে তারা সেই ধর্মটাকে আঁকড়ে ধরে বেঁচে থাকে এবং সেই ধর্মটাকে তারা সত্য বলে মনে করে। এখন পৃথিবী জুড়ে ধর্মের সংখ্যা আপনি জানেন কতগুলো? 4300 ধর্ম আছে, এর চেয়ে কম বেশি হতে পারে। 4315 ধর্ম আছে পৃথিবীতে, এবং একটা পরিসংখ্যান আমি দেখেছি এর চেয়ে বেশিও হতে পারে ধর্মের সংখ্যা। মোটামুটি একটা পরিসংখ্যান বলছে 4315 কিংবা 20টা ধর্ম আছে এই পৃথিবী জুড়ে, এবং প্রত্যেকটা ধর্মই তো একজন ঈশ্বরকে বিশ্বাস করে, আল্লাহ, খোদা, ভগবান কাউকে বিশ্বাস করে, সৃষ্টিকর্তা বিশ্বাসী, এবং তারা নিজেদের ধর্মটাকে সত্য বলে মনে করে, নিজেদের ধর্মটার প্রতি তাদের আবেগ অনুভূতি কাজ করে। এখন আমাদের ইসলাম ধর্ম অনুসারে আমাদের ধর্ম ছাড়া অন্য যে কোনো ধর্ম কিন্তু মিথ্যা, তাই না? আমাদের কাছে মিথ্যা। হ্যাঁ, আমাদের কাছে মিথ্যা। সবার কাছে সবার ধর্ম। একইভাবে হ্যাঁ, নিজের ধর্মটা সত্য, অন্য ধর্ম মিথ্যা। ঠিক আছে। তাহলে আপনার কি এটা প্রশ্ন জাগে না যে সবাই যেহেতু নিজের ধর্মটাকে সত্য বলে মনে করছে, এবং এটা কখনোই হতে পারে না, তাই না? এটা কি হতে পারে? দুইটা ধর্ম কি কখনো একসঙ্গে সত্যি হতে পারে না। তাহলে সত্য ধর্ম যদি ইসলাম হয় তাহলে হিন্দু ধর্ম নিশ্চয়ই মিথ্যা, হিন্দু ধর্ম সত্য হলে ইসলাম ধর্ম মিথ্যা। আমার কাছে তো মনে হয় আমার ইসলামটাই আমার সত্য। আপনার কাছে মনে হয় আপনার ইসলাম ধর্ম সত্য, কারণ আপনি এই ধর্মে জন্মেছেন, দীর্ঘদিন ধরে আপনি আবেগ অনুভূতি আপনার এই ধর্মের প্রতি ছিল, তাই তো? সেজন্য এখন আমার যে প্রশ্নগুলো সেগুলো হচ্ছে যে ইসলাম ধর্ম সত্য কি মিথ্যা, এটা নিয়ে আল্লাহ রসুল থেকে আমরা যেগুলো শুনেছি, ধরুন আমরা যা কিছু শুনেছি, হাদিস, কোরআন, এগুলোকে আমরা ঐশী বাণী বলে মনে করেছি। এটা কি কখনো হতে পারে যে আল্লাহ রসুল, উনি তো একজন মানুষই ছিলেন, উনি যে কথাগুলো বলেছেন এগুলো আসলে আল্লাহর পক্ষ থেকে নয়, উনি নিজের স্বার্থে বলেছেন এগুলো? এমনটা কেন হতে পারে না? আমরা এটা যাচাই বাছাই করে কি কখনো দেখেছি আমরা? আপনি কি কখনো দেখেছেন? না, আমরা দেখিনি। আমরা যা শুনে আসছি তাই আমরা বলতেছি। আপনি কখনো যাচাই বাছাই করেননি, তাই না? এখন এই যে একটা প্রশ্ন আসলো, এরকম হাজারো প্রশ্ন আছে যেগুলোর মাধ্যমে আমাদের সংশয় জাগে, নবীর রসুলের চরিত্রের প্রতি আমাদের সংশয় জাগে। সেই সংশয়গুলো নিয়ে আমরা আসলে ঠিকমতো ধর্ম পালন করতে পারছি না। আমি পারছি না, এবং আমার মতো হাজারো মানুষ আছে যারা হয়তো বলতে পারছে না এই কথাগুলো। এখন এই ক্ষেত্রে যে নবীর, শুধু একটা বলছি কারণ সময়ের অভাবে আমি আপনাকে অনেক কষ্ট দিতে চাচ্ছি না, তো এই একটা ব্যাপার যেটা আপনি অন্য সবার ক্ষেত্রে বললেন অমানবিক কাজ, রসুলের ক্ষেত্রে এটা অমানবিক কেন হবে না? এবং ইনি একজন রসুল কিভাবে হতে পারে? আমরা তো রসুলের কাছ থেকে আরো ভালো কিছু আশা করি, যে এমনটা হয় না রসুল সারা জীবন একটা মেয়ে, একজন মহিলা তার সঙ্গ দিয়েছে, রসুল তো তাকে আরো বেশি ভালোবাসা দিয়ে, স্নেহ, মায়া, মমতায় তাকে আঁকড়ে ধরার আমরা যেটা শুনে আসছি সেটা হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ওনার কথা এখনকার যুগে সবাই বলে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিয়ে যদি 8টা নাকি 7টা 24টা বিয়ে করেছে, এটা হচ্ছে এটা আমি তো জানি না, কিন্তু আমি যতটুকু জানি ওটাই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এতগুলো বিয়ে করতে পারে, আমরা করতে পারবো না কেন? তাইলে আমরা এখন উত্তর দেখি যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উনি সৎ পথে চলেছেন, উনি 5 ওয়াক্ত নামাজ চলেছেন। কিভাবে এই যে এটা কিভাবে সৎপথ হয়? মানে আমরা জেনে আসছি, এতদিনকার জানা কথাগুলো সত্য কিনা আমরা সেই গবেষণাটা করছি, বুঝতে পারছেন? আপনি শুধু এটা বলুন যে সবার ক্ষেত্রে যেটা অমানবিক কাজ সেটা রসুলের ক্ষেত্রে অমানবিক নয় কেন? শুধু তিনি নবী বলে, আমরা তাকে নবী বলে জানি বলে, এই কারণে সেটাই মনে হয়। আপনি কি এক্ষেত্রে কিছু বলবেন? আর কিছু বলার আছে? যে আমার বলার ভাষা, আপনার কোনো সংশয় জাগছে? যে সংশয়তে অনেক কিছুই জাগে, কিন্তু বলার মতো ভাষা নেই যে আমি এটা বলবো, এটা নিয়ে প্রতিবাদ করব। অনেক বিষয় নিয়ে সংশয় জাগে, কিন্তু সেই সংশয়গুলো আসলে সেই সংশয়গুলো থেকে মুক্তির কোনো দিশা পাচ্ছেন না আপনি, তাই তো? আপনাকে মনে হয় না এই সংশয় নিয়ে থাকা উচিত না, সংশয়গুলো থেকে বাঁচা উচিত, এবং এগুলো নিয়ে রিসার্চ করা উচিত, মানুষের কাছ থেকে সংশয়ের জানা উচিত, উত্তরগুলো জানা উচিত? মনে হয়? জি, মনে হয়। আপনি কার কাছ থেকে জানতে চান, কিংবা আপনি কোনো চেষ্টা করছেন কিনা? আমি তো যতটুকু জানি, পড়তে চাই বা জানতে চাই,
কিন্তু এমন কোনো সময় পাচ্ছি না যে জানবো। সময় পাচ্ছেন না? জি, আমার ফ্যামিলি বাচ্চা কাচ্চা আছে তাই। বাচ্চা কাচ্চা আছে, ফ্যামিলি নিয়ে খুবই ব্যস্ত। আসলে একজন মহিলা, সবাই আমরা জীবন নিয়ে বড্ড ব্যস্ত। সেই কারণে যে ধর্মে জন্মগ্রহণ করেছি আমরা সেই ধর্মটাকে সত্য বলে মনে করি। সেই ধর্মটা সত্য কি মিথ্যা সেই যাচাই বাছাইটা আমরা কেউ করি না, এমনকি আমরাও না। এত বছর পড়াশোনা করে আজ মনে হচ্ছে কিছু সংশয় আমারও দেখা দিচ্ছে, যে সংশয়গুলোর উত্তর আমি না পাচ্ছি ডাক্তার জাকির নায়েক থেকে, না পাচ্ছি পৃথিবীর কোনো ইসলামিক স্কলার থেকে। সেই গবেষণাটাই আমরা করছি। আমি বলছি না আমি নাস্তিক কিংবা আমি ধর্মহীন, আমি এখনও ইমামতি করছি এবং ইসলামকে আমার সত্য ধর্ম বলে মনে করছি। কিন্তু এই সংশয়গুলো নিয়ে আসলে ঠিকঠাক মতো ধর্ম পালন করা যায় না, যতই বলি না কেন পারা যায় না। তা আমরা চাই এই সংশয়গুলো থেকে মুক্তি পেতে এবং এই সংশয়গুলোর উত্তর যে কোনো আলেমদের কাছ থেকে ওনারা যেন ভিডিও বার্তার মাধ্যমে কিংবা যে কোনো মাধ্যমে কাটাকাটি ছাড়া, সাধারণত এই সমস্ত প্রশ্নের কারণে বলা হয় এই প্রশ্নগুলো করা উচিত না এবং এদেরকে মারা উচিত, মানুষের মাঝে সংশয় তারা তৈরি করছে, সৃষ্টি করছে। এইগুলো ছাড়া সংশয় যখন দেখা দিচ্ছে, সংশয়গুলোর থেকে বাঁচা উচিত। কিভাবে বাঁচবো, কিভাবে মুক্তি পাবো? উত্তরের মাধ্যমে। আমরা উত্তর চাই, মারামারি কাটাকাটি হানাহানি কিছুই না, জাস্ট উত্তর চাই। আমি এই প্রশ্নের উত্তরটা আমি জানতে চাইবো শেখ আহমদুল্লাহ সাহেব, আমার অত্যন্ত প্রিয় একজন ইসলামিক স্কলার, তার কাছ থেকে আমি এই বিষয়টা নিয়ে পুঙ্খানুপুঙ্খ একদম বিশ্লেষিত একটা ভিডিও বার্তা আমি কামনা করছি। আপনার যদি সময় হয় আপনি এটা নিয়ে একটা ভিডিও বানাবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।